آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু এর আলিশান দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মহাব্বত করে ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে আগায় আসার মতো যে রব তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি জোরে সোরে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মহান রব্বুল আলামিন যে সকল পাপীদের সাথে কথা বলবেন না সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম কিরকম, জাহান্নামের শাস্তি কিরকম, সেই বিষয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আলোচনা হয়েছে, মনে পড়ে না? জীবনে প্রথম ইতিপূর্বে আপনারা জাহান্নাম আলোচনা শুনছেন? শুনলে বলেন হ্যাঁ শুনছি, না শুনলাম। যাই হোক, শুনলো আলহামদুলিল্লাহ, না শুনে আজকে আমরা শুনে নিই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য দুটো জিনিস সৃষ্টি করেছে। এক, নেক আমল যদি করে তাদের জন্য পুরস্কার স্বরূপ জান্নাত রেখেছে। অপর পিঠে যদি আল্লাহ তাআলার অবাধ্য হয়, আল্লাহকে না মানে, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। নাউজুবিল্লাহ অর্থ আমি আল্লাহ তাআলার কাছে ওই বিষয় থেকে পানা চাই। নাউজুবিল্লাহ অর্থ কি? যেমন আউযুবিল্লাহ আমি আশ্রয় চাই আল্লাহর কাছে, নাউজুবিল্লাহ না আমরা। নাউজুবিল্লাহ মানে আমি পানা চাই, আর নাউজুবিল্লাহ বলে আমরা, মানে বহু বছর। তো কোনো বিষয় থেকে পানা চাইতে আমরা কি বলি? নাউজুবিল্লাহ, মানে আল্লাহ আমি এই বিষয় থেকে কি চাই? আপনার কাছে আশ্রয় চাই, পানা চাই, মুক্তি চাই, নাজাত চাই। তো যাই জাহান্নাম থেকে যেহেতু নাজাত চাই সেজন্য এটা বলি। তো আমাদের ফলাফল, আমাদের জীবন শুরু হয়েছে কোনভাবে? জীবনটাকে 5 ভাগেও ভাগ করা যায়। একটা হলো রূপ জগৎ। আল্লাহ তাআলা আমাদেরকে রূপ জগতে রেখেছে, কাউকে এক একজনকে এক এক বয়স রেখেছে। এরপরে আল্লাহ দ্বিতীয় ধাপে আমাদেরকে মায়ের গর্ভে পাঠিয়েছে। দ্বিতীয় জীবনে আমাদের মায়ের গর্ভে 10 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস থেকে কিছু বেশি বা কম থাকার পর তৃতীয় ধাপ দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। তৃতীয় নামের জীবন বলা হয়। চতুর্থ জীবন কবরের জীবন। পঞ্চম জীবন কিয়ামতের মাঠ, অথবা জান্নাত অথবা জাহান্নাম। তো আমাদের জীবনটা কয় ভাগে ভাগ হলো? 5 ভাগে। প্রথমে রূহ জগৎ, তখন আমরা কিছু জানতামও না, বুঝতাম না, কিন্তু আমাদের স্বীকৃতি, আমাদের সাথে আল্লাহ কথা বলেছে। রূহ জগৎ আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলেছেন। আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ একটা কথা বলছেন, আমি কি তোমাদের রব নয়? তখন সমস্ত রূহ আত্মা বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমি যদি তোমাদের রাগ হই, তো দুনিয়াতে যাইয়াও তোমরা এই রব হিসেবে মেনে আমার হুকুম চলবে। তারপরে কি হলো? মায়ের জগৎ। সেখানে আমরা 10 মাস ছিলাম। কিছুদিন, কয়েক মাস যাওয়ার পরে 4 মাস পরে আল্লাহ তাআলা কি করছেন? ওই বডি সৃষ্টি করছেন পেটের ভিতরে 4 মাস যাবত। এরপরেই রূহ ঢুকে দিয়েছে। ওই রূহ তো ওখানে আগের থেকে আছে। পৃথিবীর যত মানুষ আসবে সকলের আত্মা রূহ অনেক আগে, অনেক আগ থেকে আছে। তারপরে আল্লাহ করুন না, যাকে যখন বানাবেন তখন তার মায়ের গর্ভে। তো মায়ের গর্ভে থেকেও আমরা দুনিয়াতে এসেছি। এই জীবনটাই হলো আসল জীবন। আসল জীবন বলতে এই জীবনের উপর নির্ভর করবে আমার পরবর্তী জীবন, অর্থাৎ পরকালের জীবন। এই জীবনটা যদি আমি রবের হুকুম মতো চালাই, তাহলে আমি যাবো কোথায়? জান্নাত। আর এই জীবনটা যদি আমি আল্লাহর মতো না চালাই, আল্লাহর হুকুম মতো, তাহলে আমার ফলাফল কোথায় হবে? জাহান্নাম। তো যাই হোক, আমরা স্মৃতি বিষয় আলোচনা করবো জাহান্নামের বিষয়। কিয়ামতের মাঠে আমরা শুনেছি বিস্তারিত কিভাবে বিচার করবে, কিভাবে ভাগ হবে, যাদের কারা ভালো লোক, কারা খারাপ লোক, ইত্যাদি আমরা আলোচনা করছি। তো যখন ফায়সালা হয়ে যাবে, ওজন যাদের হালকা হয়ে যাবে, আল্লাহ তখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে যারা তোমরা পাপী, ভালো মানুষদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা পাপী তাদেরকে আল্লাহ কি বলবেন? তোমরা আলাদা হয়ে যাও। মানে তোমাদের এখন কোথায় যাওয়া হবে?
জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কিভাবে নেবে সেই কথা আল্লাহ সূরাতুল মাআরিজ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় আফসোস, এই কি আমলনামা আমাকে। আর আমলনামা কিভাবে দিবে? শুধু কি বাম হাতে সরাসরি না, তার বলেছিলাম ইতিপূর্বে যে বুক ছিদ্র করে পিছন দিকে হাত বের করে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে। তারপর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলনামা তুই পড়, দেখ তুই কি করেছিস। তারপর আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, আরে জাহান্নামে তুমি ধরে নিয়ে যাও, তুম্মাল জাহিমা সাল্লু, তো জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কয়টা? জাহান্নাম হলো 7 স্তর। জাহান্নাম কয়টা স্তর? জাহান্নাম একটাই, কিন্তু এর ক্লাস আছে কয়টা? 7টা শ্রেণী বা 7টা স্তর বা 7টা ভাগ। মানে একটা বিল্ডিং এর 7টা হয়, তো জাহান্নামে যেরকম স্তর আছে কয়টা? 6টা। জান্নাত হলো উঁচুতে উপরে, আর জাহান্নাম হলো নিচে। জাহান্নামের কয়টা স্তর সেটাও আল্লাহ কোরআন বলে দিয়েছেন, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টা দরজা, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা জাতিকে বা প্রত্যেকটা শ্রেণীকে আলাদাভাবে সেখানে প্রবেশ করানো হবে। মানে 1 ক্লাসে তো 1 ডাই ঢুকবে, দেখি 3 পড়াবে ঢুকবে, আর 3-তে যারা পড়ে তারা কি 4 ক্লাসে ঢুকবে না 3-তে ঢুকবে? 3 রুমে ঢুকবে। ঠিক 7টা শ্রেণী যে জাহান্নাম, 7টা স্তর, যে যে কাজ পাপ কাজটা করছে ওই পাপের যে শাস্তি তার ওই স্তরে তাকে ঢুকানো হবে। 1 নম্বরটা কি? তাফসীর কিতাবে জাহান্নাম হলো প্রথম স্তর। প্রথম স্তর কি? জাহান্নাম। এখানে কারা যাবে? হয় উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা পাপী তাদেরকেই ওই জাহান্নাম প্রথম যে স্তর সেই স্তরে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ومن يعص الله ورسوله ويتعد حدوده, যে আল্লাহ তার রাসূলকে অবাধ্য হয় তার জন্য রয়েছে এমন শাস্তি, খালিদান ফিহি, এখানে স্থায়ীভাবে রাখা হবে। তো প্রথম যে স্তর সেই স্তরে কারা যাবে? উম্মতে মুহাম্মাদির ভিতরে যারা পাপী তাদেরকে প্রথম স্তরে পাঠানো হবে। 2 নম্বর স্তর যার নাম হলো লাযা। নাম কি? লাযা। ওই জাহান্নাম দ্বিতীয় স্তর নাম কি? মুখ খুলবেন না, খিদা লাগছে অনেক। লাযা নাম কি ভাই? লাযা। সেটাও আল্লাহ কোরআনে বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, লাযার ভিতর যাদেরকে দেওয়া হবে তারা বের করতে চাইবে। তাদউ, মুখ ফিরিয়ে নিয়েছিল। তাদের অপরাধ কি ছিল? আল্লাহ বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, মানে সত্য থেকে সংকিত হবে, সত্য থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এই লাযার ভিতর দেওয়া হবে। তো এটা কারা? তাফসীরে মুফাসসির যেমন খ্রিস্টান যারা, তাদেরকে লাযার ভিতরে দেওয়া হবে। লাযাতে যাবে কারা? খ্রিস্টানরা। 3 নম্বর কারা যাবে? হুতামা। হুতামার ভিতরে যাবে ইহুদিরা। হুতামা কি? সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো নয় তারা হুতামার ভিতরে যাবে। হুতামার ভিতরে কারা যাবে সে কথা আল্লাহ সূরাতুল হুমাযার ভিতরে স্পষ্ট বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওই ব্যক্তি ধ্বংস হোক যে সামনে এবং পিছনে মানুষের সমালোচনা করে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। শুধু ধ্বংস নয়, ওই ব্যক্তি হুতামা নামক জাহান্নামে যাবে। 1 নম্বর গুণ কি? সে সামনে মানুষের সমালোচনা করে, বেটা আমার যে সাহস, আমি মুখের উপরে কয়েছি। মুখের উপরে কি না, ইসলাম আপনাকে এইভাবে বলার মুখ দেয়। আমি করে ভয় পাই না, ও ইমাম হলে কি হয়েছে, বা ও ডাক্তার হলে কি হয়েছে, ও চেয়ারম্যান হলে কি হয়েছে, মুখের উপরে আমি করে দিই না। ইসলাম এটা আপনাকে শিক্ষা দেয় না। বদনাম সামনেও বলা যাবে, সিস্টেম আছে, পিছনে বলার সিস্টেম। সামনে কিভাবে বলবো? তাকে পার্সোনাল ডেকে ভদ্রতার সাথে নম্রতার সাথে তার দোষটাকে ধরাই দিতে হবে, এটা হলো নিয়ম। কিন্তু আপনি সবার সামনে তাকে বলবেন এই তুমি এই অপরাধটা করেছো, এই যে সামনাসামনি বলেন, এটার জন্য ফলাফল খুব আমাদের তাকে দেওয়া হবে। আল্লাহ বলতেছেন ওই ধ্বংস ওই ব্যক্তি কে? হুমাযাতিল লুমাযা, যে মানুষের সামনে এবং পিছনে বদনাম করে। সামনে এবং কিছু মানুষ আছে পিছনে করে, কিছু মানুষ কি পিছনে করে, কিছু মানুষ আছে সামনে করে। দুটোটাই অপরাধ, দুটোটাই সঠিক। কোনটা? দোষ যদি আমি পাই তাকে আমি ডেকে বা তার গার্জিয়ান, তার অভিভাবক বা কমিটির কাছে আমি জানাবো। কিন্তু আমরা কি এটা করি নাকি চায়ের দোকানে শুরু করে দিই? বলেন করি? আমরা মানি? হয় কেউ সামনে সামনে সমালোচনা করে, নতুবা কেউ কি করে
পিছনে করে, বেশিরভাগ চায়ের দোকানে বসে এটা বেশি হয়। তো আমি হুতমা নামক জাহান্নামে যদি না যেতে চাই, আমাকে এই সমালোচনা করা থেকে বিরত থাকতে হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুইটা বদগুণ জানলাম। আল্লাহ বলে হুতমা তার কারা যাবে, আল্লাযী জামাআ, যে জমা করে, মালা সম্পদ, ওয়া আদ্দাদা এবং খালি গণনা করে। সম্পদ জমা এবং কি করে, মানে সারা দিন সে হিসাব করতেই থাকে। আমার 5 লাখ জমলো, কালকে আবার 6 লাখ জমলো, এই 20,000 জমলো, ওখানে কি এতগুলো বাড়ছে, আমার ওই দোকান থেকে এত আয়, প্রতিদিন হিসাব আনে। হাঁটতে বসতে, এমনকি নামাজ, ওই কোন ইমামের নামাজ 3 রাকাত পড়ছে, সালাম ফিরেছে, তো হুজুর আপনার নামাজ 1 রাকাত কম হয়েছে। সব মুসলিম ভাই হুজুর আপনার কম হয়েছে। ওর ইমাম সাহেবকে আপনারা সালাম ফিরানোর পরে বলে আগে বলে না কেন? তো আরে দোকান তো আমার 4টা, হিসাব পেয়েছি 3টা, হিসাব পেয়েছি কি 3টা, এখন সালাম ফিরানোর পরে আরেক দোকানে হিসাব তো পাই না, তার মানে 1 টাকা কম হয়েছে। 4 টাকাতে তো 4 দোকানের হিসাব করি, 4 টাকাতে কয় নামাজের, কয় দোকানের হিসাব করি, 4 দোকানের হিসাব করি। এই জন্য 1 দোকানের হিসাব তো পাই না, মেলে না, তার মানে রাখা দেখো কম হয়েছে। একজন নামাজে ছিল, ইমামেরও মন ছিল না, চলে গেছে মাঝখান থেকে, আর মুসলিম তো শুরু থেকেই ছিল। তো সেই জন্য নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে মাল জমা করে শুধুই জমা করতে থাকে এবং গণনা করে শুধুই গণনা করে। আর কি করে? আল্লাহ বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ভাবে তার এই সম্পদ কশিন কালেও ধ্বংস হবে না। আল্লাহ বলেন, কাল্লা, না না না, তোমরা এটা ভাবো না, লাইন বাদান্না ফিল হুতমা, তোমাকে হুতমার ভিতরে দেওয়া হবে। হুতমা কি? ওয়ামা আদরাকা মাল হুতমা, আমাদের মনের প্রশ্ন আল্লাহ নিজে বলেন, বলো তো হুতমা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ এটা আমার আগুন। এমন হুতমা হলো এটা আমার আগুন, যে আগুনে মানুষকে দেওয়া হলে পরে কি হবে? আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, সর্বপ্রথম তার আত্মা, তার অন্তরের ভিতরে আঘাতটা যে লাগবে। হুতমার ভিতরে যাওয়ার পরে আগুনে শাস্তি দেওয়ার পর কোথায় আঘাত লাগবে? তার অন্তরের ভিতরে আঘাত লাগবে সবার আগে। বুঝতে পারলাম? তাহলে 2 নম্বর কি ভাই? 3 নম্বর হুতমা, হুতমার ভিতরে কারা যাবে? যারা সামনে পিছনে সমালোচনা করে এবং সম্পদ জমা করে আর ভাবতে থাকে এই সম্পদ কখনো শেষ হবে না, তাদের জন্য রয়েছে কি? হুতমা। আর 5 মিনিট আছে, আপনাদের অনেকের কষ্ট আছে, 5 মিনিট পরে ইনশাআল্লাহ ছেড়ে দেওয়া হবে। 4 নম্বর হলো সাঈদ। জাহান্নামের নাম কি? 4 নম্বর সাঈদ। এই স্তরের নাম কি? সাঈদ। সাঈদের ভিতরে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আল্লাহ বলতেছেন সাঈদের ভিতরে ওই সকল লোক যাবে, অকালু, তারা বলবে, লাউ কুন্না নাসমাউ, আমরা যদি দুনিয়া থাকাকালীন যদি কোরআন অনুযায়ী যে কথাগুলো আমরা আলেমদের নবীদের মুখ থেকে শুনেছি সেটা যদি মানতাম, আও নাকিলু, এবং বিবেককে খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, এই সাঈদ নামক জাহান্নামে আমাদের যেতে হবে না। সাঈদ নামক জাহান্নামে, তার মানে যে সত্য জেনে সত্য শুনে মানলো না, তার ঠিকানা হবে কই? কোথায়? সাঈদ নামক জাহান্নাম। সাঈদ নামক জাহান্নাম, এটা অগ্নিপূজকরাও যাবে এবং যারা সত্য গ্রহণ করে নাই তারাও যাবে। আর কারা যাবে? আল্লাহ সূরাতুন নিসার ভিতরে বলে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, জুলুম করে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা কেমন যেন পেটের ভিতরে সম্পদ ঢুকাই নাই, কেমন যেন আগুন পেটের ভিতরে ঢুকাইছে। ওয়াসায়াসলাউনা সাঈরা, এই পাপের কারণে অচিরে তাদেরকে সাঈদ নামক জাহান্নামে দেওয়া হবে। সাঈদ নামে জাহান্নামে দেওয়া হবে। তাহলে যারা এতিমের মাল আত্মসাৎ করবে এবং সত্য জেনে মানবে না, তাদের ঠিকানা হবে কই? সাঈদ। আরেকটা হচ্ছে জাহিম। কি? জাহিম নামক জাহান্নাম। সেটা কারা যাবে? আল্লাহ সেটা সূরা আল-আবাসে বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করেছে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তারা জাহিম নামক জাহান্নামে যাবে। যারা সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়াকে, যেমন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই সময় কাজ করে, তারা কি করছে? আখিরাত প্রাধান্য দিয়েছে নাকি দুনিয়াকে প্রাধান্য দিয়েছে? স্পষ্ট বিষয়। আমরা মুসলিম পাই 10 জন, এখন আছে 50 জন, বাকি যে 40 জন তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ না করুক যদি তিনি ক্ষমা না চেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে না পারেন আল্লাহর কাছ থেকে, তাদের ঠিকানা হবে কই? জাহিম।
কারণ ফাইনাল জাহিমা ইয়াল মাওয়া, সর্বশেষ হলো হাউইয়া। সর্বশেষ তোমার কি? হাউইয়া, জাহান্নাম, যেটা সর্বশেষ স্তর, এর নিচে আর কোনো স্তর নেই। এই স্তরে কারা যাবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তাদের স্থান হবে জাহান্নামের সর্বশেষ জায়গায়। যারা কি হবে? তো মুনাফিক কারা? মুনাফিক আছে দুই শ্রেণী। এক, মুখে বলে আল্লাহকে মানি, অন্তরে আল্লাহকে মানত না। এক। দুই নম্বর শ্রেণী, এদের তিনটা গুণ। কয়টা গুণ? তিনটা গুণ। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকি তিনটা গুণ। ইদা হাদাসা কাযিবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা উখলিফা, যখন তারা ওয়াদা করে সেটা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তখন তা খেয়ানত করে। এই তিন বদগুণ যার ভিতরে থাকবে সেও কোথায়? সে কি? মুনাফিক। আর সে কোথায় যাবে? তা আমরা কি মিথ্যা কথা বলি? ভেবে দেখেন। তারপরে কি? মিথ্যা ওয়াদা বরখেলাপ করা, আমানতের খেয়ানত করা। এই তিন বদগুণ যার ভিতর থাকবে তার ঠিকানা হবে কই? মুনাফিকদের সাথে থাকবে। আর মুনাফিকদের আরো কার সাথে থাকবে? যারা ফেরাউনের বংশধর, তারাও ওই মুনাফিকদের সাথে থাকবে। তো এই 7 স্তরে জাহান্নামে মানুষ যাবে। এই যে বদগুণের কথাগুলো বলা হলো, আমার আর আপনার ভিতরে আছে কিনা আজকে টেস্ট করে দিই। নিজেকে প্রশ্ন করি, এই বদ আমলগুলো আমার আপনার ভিতরে আছে কিনা। বুঝাইতে পারলাম? আরো কয়েকটা শ্রেণী, সাকর একটা আছে, সেটার মধ্যে বেনামাজিরে যাবো, সময় শেষ, যার কারণে পারা যাচ্ছে না। তো আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? যে যদি আমি নাফরমানি করি, যে স্তরে যাই, এই জাহান্নামের আগুন, নবীজি বলেন দুনিয়ার আগুনে যতটুকু পাওয়ার তার থেকে 69 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের পাওয়ার। নাউযুবিল্লাহ। ওই আগুনে মানুষকে পুরানো হবে। ওই মানুষগুলো কেমন হবে? নবীজি বলেন তার এক কাঁধের দূরত্ব থেকে আরেক কাঁধের দূরত্ব হবে 3 মাইল বা 3 দিনের পথ দূর হবে। এত বড় কাঁধ হবে। তার বসতে জায়গা লাগবে মক্কা ও মদিনা মাঝখানে যতটুকু জায়গা, অতটুকু জায়গা লাগবে একজন জাহান্নামীর বসতে। বলবেন হুজুর তাহলে এত বড় জায়গা, মানে এত বিশাল করে বানানো হবে কেন? যাতে সুন্দরভাবে তাকে শাস্তি দেওয়া যায়, মারাত্মকভাবে মারা যায়। কারণ ছোট হলে মারতে কঠিন, আর স্বাস্থ্য বেশি হলে চোর দুইটা ধরা খাইলে একটা কাহিল একটা মোটা, দেখবেন মোটাটারে মারে বেশি সবাই, ঠিক না? কাহিলটারে সাইডে দেয়, মাইটা আইট হয় না, তাহলে দিমু কই সব তো আটটি। তো আল্লাহ শাস্তি বেশি দেওয়ার জন্য বডিটাকে এত বিশাল বানাবেন যে 3 দিনের পথ দূরত্ব হবে শুধু এক কাঁধের দূরত্ব থেকে আরেক পাত। একটা রান হবে এক একটা পাহাড়ের মতো, একটা দাঁত হবে নবীজি বলেন অহুদ পাহাড়ের মতো, একটা দাঁত হবে অহুদ পাহাড়ের মতো। এরকম বিশাল আকৃতি বানানোর উদ্দেশ্য একটাই, যাতে শাস্তি কঠিন আকারে তাকে দেওয়া যায়। তো জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, তো সেজন্য এক নম্বর কি লাগবে ভাই? নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাই আজকে থেকে, নিয়ত আছে সবাই? আল্লাহ সবার নিয়ত কবুল করুক। এবং যে বদগুণগুলো শুনলাম সেখান থেকে জাহান্নাম হলো, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন এটা একটা ফাঁদ, জাহান্নাম সবসময় চায় তাকে ধরে ফেলা হোক। আল্লাহ তার কুদরতি পা দিয়ে জাহান্নামে দেওয়ার পরে 1000-এর ভিতরে 999 জন মানুষ যাবে জাহান্নামে। কয়জন? 999 জন। এত সংখ্যক যাওয়ার পরেও জাহান্নাম বলবে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, ও মহান রব্বুল আলামিন, আর কি নাই তোমার কাছে? মানে ওর পেট ভরবে না। জাহান্নামও কথা বলতে পারে, ওর পেট ভরবে না। তখন আল্লাহ তার কুদরতি পা দিয়ে ওটাকে বন্ধ করে দেয়। জাহান্নামে যায়ও ঠিক বিভিন্ন আফসোস করে। তো সেজন্য জাহান্নামে দেবো, ওই জাহান্নাম থেকে বাঁচার অ্যান্টিবায়োটিক ওষুধ হলো সব ধরনের কোভিডগুলো থেকে বাঁচতে হবে। আর হোমিও ওষুধ কি? প্রত্যেক ফজর এবং মাগরিবের পরে আমরা 7 বার করবো আল্লাহুম্মা আজিরনা মিনান নার। নবীজি বলেন এই দোয়াটা যে পাঠ করবে স্বয়ং জাহান্নাম নিজে বলে মালিক আমার থেকে ওর মুক্তি দিয়ে, আমার থেকে ওরে মুক্তি দিয়ে দাও। সেজন্য সব ধরনের গুনাহ ছেড়ে দিব, সব ধরনের নেক আমল ফরজ ইবাদতগুলো করব এবং আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পরে বলবো আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, সকলে বলে আমিন। এবং যে কাজ করলে জান্নাতে যাওয়া যাবে সেই কাজগুলো বেশি বেশি করার মতো তৌফিক নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা জমা পড়েন আদায় করে নিন।